বাঁচার উপায়, 3 নম্বর বিনয়তম নাম জন্য কিনে এটা যাচাই করা। এই তিনটা যে বিষয় নিয়ে মানে আমি আপনার সাথে বললাম, এই তিনটা দরকার না আমাদের জীবনে দরকার নাই, তাহলে এটাই ওনার বলবে। হ্যাঁ, বলে যাবে, শুধু দরকার নেই, পরে এগুলো নিয়ে কথা বলবে, ঠিক আছে? দেন বলে এক নম্বর হচ্ছে অভিবাসনের লাইন ধরে দাঁড়ালে দিতে পারে, আপনি দেওয়া লাগে, পাসপোর্ট তো আপনি নেওয়া লাগবে, তো কেন মাঝখানে দাঁড়ালে লাগাইয়া পয়সা খাওয়া? শুধু একটা উদাহরণ দিলাম, এরকম প্রচুর আছে। আজকে এই যে 13-14 জন মামলা করছে, 13-14 জন যারা প্রপার ডকুমেন্ট দেখাতে পারবো, এজেন্সি বাস্তবের কোনো সুযোগ, যারা এই টাকা দিতে রেসিপ্ট রাখছে, চুক্তিপত্র ছিল, কোর্টে মামলা করছে, তারাও বাঁচার সুযোগ। আর যাদের নাই, আমরা তো শেষ পার্টি বেশি, খাতিলের কারণে, লজ্জার কারণে আত্মীয়ের কাছে কন্ট্যাক্ট করি না, চুক্তি করি না, চাইছে টাকা সবার সামনে দিয়ে, সবার সামনে তো টাকা দিলেন, এই দিন কোনো সাক্ষী আপনার 100টা সাক্ষীর আগে ওই কোর্টে প্রমাণ করতে, আর একটা কাগজ করে না, এক লাইনে, এটাই যথেষ্ট। আপনি আমাদের আসল হ্যাঁ, দেখতে আসে বসেন, কেউ আপনাদের বসেন, কথা ভালো লাগে কিন্তু বললাম না। আর শনিবারে কি একদিন বেশি হলে সমস্যা কি? ভালো কথা শুনলে সমস্যা আছে? লসে মনে ওরা লসে তো আরো লাভ হবে। তো সুতরাং আমরা এই বইটা পড়বো, বইটা বিশ্বভিত্তিক আলোচনা যদি দেখি, আমাদের যদি আমি ধোকা খেয়ে এলাই, আমার সংশোধনের সুযোগ আছে, আবার আমি কাউকে বন্ধু দিতে পারবো না? পারবো না? তাহলে আমি তো বলবেন কোনটা পেনশন স্কিম, প্রবাস পেনশন স্কিমটা ছিল আমাদের বিগত সরকারের, সাবেক সরকার প্রধান নাই সরকারের, এটা নিয়ে খুব জোরালো ছিল, এখানে আইসা করতো, কিন্তু বইটা তো অপকার করা, তো এই জন্য এই টেনশনটা রয়ে গেছে। তো এটা তো আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না, আগে গুরুত্ব দেওয়া হতো, এখন প্রবাস পেনশন স্কিম করার দরকার নেই, ঠিক আছে? লাইন না রাখা নাকি, আগে এটা হইতো, এটা ছিল, কিন্তু এখন করলেও সমস্যা নাই। ব্যাংকে আপনার প্রবাস পেনশন করবেন, ব্যাংকে টাকা বাইরে দিতে পারবো, মারতে পারবে না। তো এদের প্রতি আমরা জোর দিচ্ছি না, কারণ সরকার, আগে সরকারের জোর বেশি ছিল, এখানে পেনশন স্কিম নিয়ে মামলা হয়েছে না, হয়েছে না, আন্দোলন হয়েছে না, ভার্সিটি হয়েছে না, হয়েছে না, তোমরা পেনশন স্কিম করে পেনশন পাইবা, সরকারি চাকরি চলে আসতো, চলে আসতো। তবে এই স্কিম এখন চলে না, বিকাশ আপনার নর্মাল স্কিম করতে পারেন, টাকা পাবে, যে কোনো স্কিমে লাভজনক, টাকা মার যাওয়ার কথা না, কারণ সোনালী ব্যাংকের মাধ্যমে করবে তো টাকা মার যাবে না, বুঝতে পারছি নি? সত্য করলে করতে পারো, না করলে সমস্যা নেই, জোরালো কোনো মুক্তি করে যাবে নাই, আগে জোরালো মুক্তি ছিল, সরকার যেভাবে করতো আমরা এইভাবে আপনাকে পেশা দিতাম, এখন এটা সরকার বলো না দিত, এটা কিন্তু আমাদের কোনো বক্তব্য নাই। ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ আমাকে এই প্রশ্নটা করার জন্য। এরকম যদি প্রশ্ন থাকেন ধন্যবাদ পাবেন, উত্তর পেয়ে যাবেন। ভালো না বিষয়টা আছে আর কেন নাই? তাহলে আমরা আজকে ধরে নিতে পারেন লাস্ট ক্লাস, আজকে যে 3 দিনের আজকে বিকালবেলা আপনাদের সার্টিফিকেট কিভাবে পাবেন, আরো কিছু ঘটনা বলে হাজিরা রেখে আপনাকে ছুটিতে দিব। তো এই ক্লাসে ধরে নিতে পারেন শেষ ক্লাস, ঠিক আছে? এবং শেষ ক্লাসের মধ্যে আমরা গতিগত আইন কানুন সম্পর্কে জানবো। আমরা যারা বিদেশ যাব, আমাদের দেশে একটা আইন আছে, ওই দেশে আইন আছে, আসেনিও? আমাদের দেশে আইন এটা চলবে না। এবং বাংলাদেশে যে আইন আছে, আইন আমরা মানি না, আইন আবার মানন করার জন্য প্রতিষ্ঠানগুলো আছে, তারাও কিন্তু একসাথে যায়, কিন্তু বিদেশ আইন মানতে হবে, না হলে আইনের আওতায় চলে আসতে হবে, আইনের কারণে শাস্তি পেতে হবে, চাকরি চলে যাবে, দেশে ফেরত আসতে হবে। সত্য না মিথ্যা? তাহলে আমরা দেশে মানি আর না মানি, এই দুজন দাঁড়াও, তোমরা দুজন দাঁড়াও না, হ্যাঁ এই দুজন দাঁড়াও।
আর কি করবে? আচ্ছা কি বলছো তোমরা যুক্তি বলাতে কি বলো? না না বলো বলো কি? আরে বলোস না, যদি ক্লাসের আলোচনা হয় অসুবিধা কি? বলে আমার তো ভালো লাগছে তোমার খারাপ লাগছে, অথবা অনেক ক্লাসে বাড়ি দিতে এটা ভালো লাগে না। বাচ্চা কি তা কইছো? কি আমার করলি না কষ্ট না? হ্যাঁ ও কোন দেশে যাবি এইটা কইতেছ? চিন্তা করছিস? আমি এটা ক্লাস করতেছি, এটা কি ভালো না কার বলুন তো? তোরা বই লিখে রে এর আগে যে রায় হলো সেটি দাঁড়াই থাকবো। আমি বুঝছি কে কইছে এটা জানি কারা করছে, যে যথার্থ বলেছে, সে যেগুলো দাঁড়াই যাওয়ার কথা তাতে এখানে আমার মনের কথাটাই বলছে। সুতরাং তার সাথে একমত হইয়া যতক্ষণ আমি থাকি ততক্ষণ তোমরা দাঁড়াই থাকবে। আমার তো অপরাধ কি না বলে তার বড় কোনো সুযোগ আছে? এরকম বিদেশ পাওয়া যাবে নি? আমি আইনের কথা বলতেছিলাম না? তারা কি কাছে আইনের করছে? কথা বলে তো বেআইন। আর আইন মাফ করবে তো আমি বুঝতে পারছি নি? সবার মনে খারাপ লাগতেছে। ওই যে দুইজনে দাঁড় করাইছি, আমার কারাজনে দাঁড় করাইছি। সুতরাং এই বাংলাদেশ বিদেশ গেলে পরে কোথাও যদি আলোচনা হয়, অথবা চাকরিতে গেলাম, অথবা রোমের মধ্যে ঘুমাইবো, অথবা কোথাও বিরোধী বলবো, তখন তারা দুজনের মতন কথা বলা যাবে না। কার মতো? কার মতো? কার মতো কথা বলা যাবে না। তাহলে আইন ভঙ্গ হয়ে যাবে না থাকবো আইন? তাহলে আইন ভঙ্গ হলে বিদেশ থাকা দেবো, মালিক পছন্দ করবো? মালিক পছন্দ হলে কি করা লাগবো? দেশ আইয়া লোন লাগবো নাকি? কথা বলার দায়ে দেশ আইয়া লোন লাগবো। আর এই ক্লাসে বইবি আমরা ট্রেনিং করে বিদেশ পাঠাবো, লাভ আছে কোনো? আগে এটা বন্ধ করতে দেবো, বন্ধ করা দেখে দুজন দাঁড় করে দেন কয়তো? আর তারা কি ইচ্ছা হইলে কথা কম, তাহলে আইন মানতে হবে নাকি? আর তুমি করে না কানবো উল্টা কথা বলো না, আবার আপনি কথা বলতে কি কাজ? আমরা বাইরে ধরবো সাড়ে তারকে লজ্জা দিচ্ছে, তুই আবার আমার লজ্জা দিচ্ছ মারবে দিয়ে কথা বলে বলছেন না আপনি তাহলে আবার খাল করে আর এবার আরো কার কারণ তোমারও কাজ। তাহলে আমরা ওই দেশে যাওয়ার পরে ওই দেশে কি আইন আছে কি আইন নাই এগুলা দেখে বুঝে আমরা চলাফেরা করব, এবং কি আইন আছে এটা আমরা কিন্তু জানি না, সেটা ওখানে গেলে জানবো তো। যেমন বিদেশ কোথাও কোনো ঝগড়া হলে, মারামারি হলে, গাড়ি রং সাইডে চলে গেলে, রং সাইডে আমি গেলে, এখানে কিন্তু সিসি ক্যামেরা সব এবং জীবনেরও ঝুঁকি আছে। এখন কোন কারণে রং সাইডে গিয়া আপনি বলতে পারেন জানেন না আমি গেছি না, এতে আমরা বাইরে দিচ্ছি ওইগুলো নিয়ে তো বাসুতে বলি ইলে বাসুতে না ওই এনো আছে সিসি ক্যামেরা লাগাই যাচ্ছে, বুঝতে পারছেন? সুতরাং বাংলাদেশে সিসি ক্যামেরা নাই, বাংলাদেশে আইন বানানোর কেউ নাই, আছে কেরম আছে বলবো। এই পাশে একটা মারামারি লাগছে, গোলাগুলি লাগছে, পুলিশে খবর আইছে, পুলিশ দেখতেছে যে গোলাগুলি করতেছে, মরতে আছে, মারতে আছে, মহিলা লোক মাইরা লোক, আমি এত খালি থেকে লড়তাম, আমি এর দিকে মরতাম না। তারপরে মহিলা জন সারে মামলা জন একবারে গাড়া হয়ে সারে তখন দেখাই ধরে থানাতে হয়ে যায়। এরপরে শুরু হয় কি? এরপরে কি? বাণিজ্য। এটা সত্য না মিথ্যা? বিদেশ করে নিস তাহলে আইন আপনাকে মানতেই হবে, ঠিক আছে?